আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বিগত ক্লাসে আমি মাইক্রোসফট এক্সেলে স্যালারি শিট করাইছি। এখানে ও স্যালারি শিট নিয়ে আলোচনা করব, কিন্তু বিষয়টা একটু ভিন্নভাবে। তা আপনারা আমার এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। তো এখানে আমরা প্রথমে এখানে এমপ্লয়ি আইডি, এরপরে নেম, এখানে হচ্ছে ডেজিগনেশন বা পজিশন, এখানে হচ্ছে বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারির উপর ভিত্তি করে কিন্তু হাউস রেন্টটা দিব। তাহলে আমি এখানে বেসিক স্যালারি আগে দিছিলাম 40%, অর্থাৎ হাউস রেন্টটা বেসিকের 40%। তাহলে এখানে আমি যদি বেসিকের কত পার্সেন্ট, এখানে ইকুয়াল টু সাম বেসিকের মনে করেন এখানে দিলাম 30% ইন্টু 30%। তাহলে ফার্স্ট ব্যাকের শেষ এন্টার, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বেসিকের দিলাম মনে করেন ইকুয়াল টু সাম ফার্স্ট ব্যাকেট মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল টু সাম 5%, ফার্স্ট ব্যাকের শেষ এন্টার, ঠিক আছে। আর এখানে ওভার টাইমটা আগে আমি দেখাইছি এখানে কত পার্সেন্ট, অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ পার ঘন্টা 75 টাকা করে। আর এখন একটু ভিন্নভাবে দিচ্ছি, এখানে আমি ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে বেসিক যেটা আছে অর্থাৎ বেসিকটা কাউন্ট করবো, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে 30 দিনের স্যালারি। তাহলে একদিনের স্যালারি কত হবে, তাহলে 30 দিনে ভাগ, তাহলে একদিনেরটা বেরিয়ে যাবে। আর যদি কেউ 26 দিন হিসাব করে তাহলে 26 দ্বারা ভাগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বেসিক যেটা আছে এই বেসিকটা হচ্ছে 30 দিনের স্যালারি, তাহলে 30 দ্বারা ভাগ করলে একদিনেরটা বেরিয়ে যাবে। তা আমি যদি ওভার টাইমটা পার ঘন্টা হিসাব করি তাহলে আমাদেরটা ঘন্টাটা বের করতে হবে। তাহলে ঘন্টায় একদিনে হচ্ছে 8 ঘন্টা ডিউটি, তাহলে 8 দ্বারা ভাগ, ঠিক আছে। আচ্ছা, 8 দ্বারা ভাগ করার পরে এখানে যেটা থাকবে এটার সাথে এখানে কত গুণ হবে, অর্থাৎ এখানে যদি বেসিকের দ্বিগুণ দেওয়া হয় তাহলে 2 দ্বারা গুণ, ঠিক আছে। 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ বেসিকের যদি দ্বিগুণ দেওয়া হয় অর্থাৎ আপনার স্যালারি যত তার দ্বিগুণ যদি অর্থাৎ ওভার টাইম দেওয়া হয় 2 দ্বারা গুণ ইন্টু তার সাথে এখানে ওভার টাইমটা গুণ, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট শেষ এন্টার। তাহলে বুঝতে পারছেন জিনিসটা। আচ্ছা, আমি যদি এখানে ফেস্টিভ্যাল বোনাসটা লিখি, মনে করেন এখানে ইকুয়াল টু ইফ দিলাম ফার্স্ট ব্র্যাকেট শেষ ফার্স্ট ব্র্যাকেট, এখানে বেসিক যেটা আছে অর্থাৎ ফেস্টিভ্যাল বোনাসটা হচ্ছে বেসিকের কত পার্সেন্ট, এখানে 10,000 টাকার কম বা সমান হলে, বা এখানে আমি 10,000 দিলাম, এখানে ইউনিয়ন অপারেটর দিয়ে আমি এখানে কত দিলাম 10,000 কম বা সমান হলে মনে করেন ওদেরকে দিলাম আমি সাপোজ 30%, ঠিক আছে, 30%। আচ্ছা, 10,000 কম বা সমান হলে 30%। এই জিনিসটা যদি কেউ বুঝে থাকেন তাহলে পরবর্তী জিনিসটা জাস্ট আমি কপি করে ফেলবো। ফার্স্ট ব্যাক এখানে এতটুকু অংশ কপি করে একটা ইউনিয়ন অপারেটর দিব, ফার্স্ট ব্যাকের শেষ করছি। তাহলে এখানে 10,000 কম বা সমান হলে কত পার্সেন্ট, 30%। আর এখানে 30,000 কম বা সমান হলে মনে করেন কি এখানে আমি দিলাম 50%, ঠিক আছে। 30,000 কম বা সমান হলে 50%। এখন আবার ফেস্ট করে দিচ্ছি আমি, ফেস্ট করে দিয়ে এখানে হচ্ছে 30,000 বেশি হলে, আগে হচ্ছে কম বা সমান হলে 30%, 10,000 কম বা সমান হলে 30%, 30,000 কম বা সমান হলে 50%, আর 30,000 বেশি হলে মনে করেন আমি এখানে দিলাম 70%, ঠিক আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখানে এন্টার দিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট 3টা শুরু করছি, 3টা কিন্তু ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমি জিনিসটা আবার বলতেছি, ইকুয়াল টু ইফ যদি D5 এর মান, অর্থাৎ আগে আমি D4 দিছিলাম, এটা এক ঘর উপরে ছিল সেজন্য, তাহলে D5 এর মান যদি 10,000 কম বা সমান হয় তাহলে এখানে 30%, আর ইকুয়াল টু ইফ D5 এর মান যদি 30,000 কম বা সমান হয় তাহলে হচ্ছে 50%, আর এখানে 30,000 বেশি হলে আমি 70%। তাহলে এখানে আগে দিছিলাম 2টা কন্ডিশন, এখন দিছি 3টা কন্ডিশন। অর্থাৎ আপনার অফিসে যেরকম রোজ থাকে সে অনুযায়ী করবেন, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদের, ঠিক আছে। তাহলে এন্টার দিলে এখানে কিন্তু কি ফেস্টিভ্যাল বোনাস বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি টোটালটা করতেছি, এখানে টোটালটা কিভাবে করব, তাহলে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট সবগুলো যোগ করে দিব। তাহলে এখানে হাউস বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স, এখানে ওভার টাইমে ক্লিক করবো না কারণ ওভার টাইম টাকার উপর ক্লিক করবো, যোগ এখানে ফেস্টিভ্যাল বোনাস। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ। অনেকের আছে যে অফিসে অ্যাবসেন্ট আছে, তো অনেক অফিসের মধ্যে কিন্তু অ্যাবসেন্ট করলে এগুলো কিন্তু টাকা কেটে ফেলে, ঠিক আছে। তো এখন আমরা এই জিনিসটা কিভাবে করবো, তাহলে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে তাহলে এখানে বেসিকটা হচ্ছে এটা, তাহলে বেসিকটা হচ্ছে এটা 30 দিনের স্যালারি, যদি 26 দিন হয় তাহলে 26 দিন দিবেন। আচ্ছা, তাহলে এখানে বেসিকটা
30 দ্বারা ভাগ, তাহলে বেসিক যদি 30 দ্বারা ভাগ করি তাহলে আমরা একদিনের স্যালারিটা কিন্তু পেয়ে যাব। অর্থাৎ এখানে হচ্ছে 30 দিনের স্যালারি, 30 দ্বারা ভাগ করলে তাহলে একদিনের স্যালারি পেয়ে যাবো। তাহলে এখন একদিন যদি উপস্থিত করে, হ্যাঁ, তাহলে যেটা আসবে সেটাই তো কি, আমি যে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এখানে এন্টার দিই, তাহলে আমার একদিনের স্যালারিটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে একদিনের স্যালারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন একদিনের স্যালারি এখানে 5 দিনের কত হবে, তাহলে এখানে কি হবে, অর্থাৎ এখানে 5 দ্বারা গুণ হয়ে যাবে, এখানে 5 দ্বারা। তো আমি তো 5 দিব না, এখানে আবার একজনের 7 দিন আর একজনের 2 দিন অনুপস্থিত করছে, তাহলে এই জন্য আমি সেলের অ্যাড্রেসটা দিয়ে দিব, অর্থাৎ K5 ক্লিক করবো, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, একজনের লোন নিছে মনে করেন 5,500 টাকা, অর্থাৎ এখানে হচ্ছে অর্থাৎ স্যালারি পাওয়ার পরে হয়তো বিভিন্ন কারণে টাকাটা শেষ হয়ে গেছে, হয়তো একজনের লোন নিছে অফিস থেকে কত 5,500 টাকা, একজনের 10,500 টাকা, একজনের 6,000 টাকা। তাহলে এখানে কি প্রভিডেন্ট ফান্ড, তাহলে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখানে দেখো প্রভিডেন্ট ফান্ড আমরা যেটা বেসিকের আছে ইন্টু 5% দিলাম বা 10% যেটা দিয়ে আর কি, তাহলে এখানে 5% ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে পৃথিবীর অনেক দেশে কিন্তু ইনকাম ট্যাক্সটা কেটে ফেলে স্যালারি থেকে, ঠিক আছে। তাহলে আমি এখানে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে বেসিক যেটা থাকছে বেসিক স্যালারি থেকে মনে করেন এখানে 2% বা 3% মনে করেন ট্যাক্স কেটে ফেলছে, ঠিক আছে, গভর্নমেন্ট। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দেবো, অর্থাৎ বেসিকের সাথে বেসিক মানে D5, বেসিক মানে এখানে D5 ইন্টু 3, তাহলে 3% এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিলাম, এন্টার দিলে তাহলে ট্যাক্সটা চলে আসছে এখানে। তাহলে চিন্তা করে দেখেন এখানে আমার টোটাল স্যালারি হচ্ছে এটা, তাহলে টোটাল স্যালারি থেকে বাদ যাবে কিন্তু অ্যাবসেন্টের টাকাটা, যেহেতু লোন নিচ্ছে লোন এটা পরিশোধ করতে হবে, লোনের টাকাটা, এরপরে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা এবং গভর্নমেন্টের ট্যাক্সটা, ঠিক আছে। তাহলে এগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা ইকুয়াল টু সাম দিলাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এখানে টোটাল স্যালারি এটা মাইনাস, টোটাল স্যালারি থেকে যাবে অ্যাবসেন্টের মাইনাস, এরপর লোনের টাকা মাইনাস, প্রভিডেন্ট ফান্ডের টাকা মাইনাস, ট্যাক্সের টাকা মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দেবো, এন্টার দিলে কিন্তু আমরা এটা পেয়ে গেছি। তখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।